জনদুর্ভোগ না করার জন্য এতদিন বুয়েট থেকে রাতে আন্দোলন করা হতো 12টার পর, যাতে জনদুর্ভোগ না হয়। ডিপ্লোমাতে শতভাগ কোটা রয়েছে, সেটা বাতিল করতে হবে। নবম গ্রেডে 33% কোটা রয়েছে, সেখানে শুধুমাত্র পরীক্ষা দিয়ে দশম গ্রেড নবম গ্রেড উভয় পদে যারা যোগ্য তারা পরীক্ষা দিয়ে তাদেরকে জবে সুযোগ করে দিতে হবে। এবং শুধুমাত্র বিএসসিরাই যারা পাশ করবে ওরাই নামের আগে ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করতে পারবে। ডিপ্লোমারা ইঞ্জিনিয়ার না, ওরা জাস্ট টেকনিশিয়ান। তো ওরা কেন ইঞ্জিনিয়ার ব্যবহার করতেছে? দেশব্যাপী বিএসসি ইঞ্জিনিয়াররা প্রকৌশল অধিকার আন্দোলন ব্যানারে 3 দফা দাবিতে কর্মসূচিতে আছে। আমরা আমাদের 3 দফা দাবি জাতির সামনে এর আগেও পেশ করেছি, এখনো বলছি। আমাদের প্রথম দফা হচ্ছে চাকরির ক্ষেত্রে দশম গ্রেড অর্থাৎ উপসহকারী প্রকৌশলী যে পদটি, এটি এতদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবৈধভাবে দখল করে আছে, অর্থাৎ এই পদে কোনো বিএসসি ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করতে পারে না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এই পদটি যেন ডিপ্লোমা এবং বিএসসি সকলের জন্য উন্মুক্ত করা হোক, সবাই এই পদে পরীক্ষা দিয়ে চাকরি পাক। আমাদের দ্বিতীয় দাবি, দশম গ্রেড থেকে নবম গ্রেডে ডিপ্লোমারা যে অবৈধ 33% পদোন্নতির মাধ্যমে তাদের যে পদোন্নতি দেওয়া হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে যেটা দেখেছি বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ওয়াসা নেসকো সহ বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমরা যেটা দেখেছি 50% বা তার চেয়েও বেশি ক্ষেত্রে ডিপ্লোমাদের অবৈধ প্রমোশন দেওয়া হচ্ছে। ফলে বিএসসি ইঞ্জিনিয়ারদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা এই সকল পদে নিয়োগ হচ্ছে না, নিয়োগ সার্কুলার থেকে তারা অ্যাপ্লাই করতে পারছে না। জনদুর্ভোগ না করার জন্য এতদিন বুয়েট থেকে রাতে আন্দোলন করা হতো 12টার পর, যাতে জনদুর্ভোগ না হয়। আজকে আমরা বাধ্য হয়েছি, কারণ উপদেষ্টা থেকে বা প্রশাসন থেকে কোনো কিছু আমাদের ঠিক করে বলা হচ্ছে না। বলা হচ্ছে আজকে 11টার সময় একটা কমিশন গঠন বা বৈঠক করার কথা ছিল, সেটা হয়নি। তো যার কারণে আমরা বাধ্য হয়েছি এখানে ব্লকে। দাবি মানা হবে, অ্যাটলিস্ট মানুষ দেখতে পাবে, কারণ রাতে করলে তো জনদুর্ভোগ হচ্ছে না, আর বাংলাদেশের জনদুর্ভোগ না হলে কোনো দাবি আদায় করা যায় না। বিএসসি যারা পাশ করে ইঞ্জিনিয়ার, ওরা হচ্ছে মূলত নবম গ্রেড পাশ করে সরকারি চাকরিতে ঢুকতে হয়। দশম গ্রেডে শতভাগ ডিপ্লোমা কোটা দেওয়া হয়েছে, অর্থাৎ দশম গ্রেডে কোনো বিএসসি ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করতে পারবে না, ওখানে শতভাগ ডিপ্লোমারাই চাকরি করতে পারবে। এখন কথা হচ্ছে আমাদের নবম গ্রেডেও 33% করে ডিপ্লোমাতে দেওয়া হচ্ছে, অর্থাৎ দশম গ্রেড থেকে ওরা পদোন্নতি হয়ে নবম গ্রেডেও চাকরি করতে পারবে। গত 4 দিন ধরে আমাদের যে সকল কর্মসূচি ছিল সেগুলো সবগুলোই ছিল রাত 11টার পরে, যেন কোনো প্রকার জনদুর্ভোগ না হয়। কিন্তু আমরা আশানুরূপ ফলাফল পাইনি, সে কারণে আজকে বাধ্য হয়ে আমাদেরকে দিনের বেলা কর্মসূচি দিতে বাধ্য করা হয়েছে। কিছু তো আমাদের এটা তো একটা স্পটলাইটের নিচে অ্যাটলিস্ট আসা উচিত, কিন্তু রাত্রেবেলা আমরা আন্দোলন করলে এটা কেউ পাত্তাই দিচ্ছে না। যেখানে একটা ডিপ্লোমা যারা আছে তাদের বিসিএস পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা নাই, সেখানে কিভাবে তারা নবম গ্রেডে পদোন্নতি পেয়ে বিসিএস এর সমমান হয়ে যাচ্ছে, এটা আমরা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। আমাদের তৃতীয়ত আমরা চাচ্ছি নবম গ্রেডে অবশ্যই পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দিতে হবে। ডিপ্লোমা থেকে কোনো অবস্থাতেই 33% যে পদোন্নতি, তারা যেটাকে 50% উন্নতি করতে যাচ্ছে, যেটা টোটালি মগের মূল্য পাওয়া যায়, আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমরা কোনো অবস্থাতেই বিএসসি ছাড়া কেউ নামের আগে ইঞ্জিনিয়ার ব্যবহার করবে, এটা কোনো অবস্থাতে আমরা বরদাস্ত করব না। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।